হাই বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আরও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। বাঁচা কোচা ফ্রিজে অনেক দিনের মাছ পড়েছিল, দেখতেই পাচ্ছ লেজার কাছের মাছটা একদম কাটা কাটা। তা লেজা দুটো আর রান্না করব না, ওই 4 পিস মাছই আমি আজকে এই ঝিঙেটা দিয়ে রান্না করবো। আর ঝিঙেটা কিন্তু চিড়ে নিইনি, দেখতেই পাচ্ছ এরকম বড় বড় সাইজের একদম গোল গোল করে কেটে নিয়েছি। আর প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেবো। মশলা কিছু দিয়ে দিলাম, কয়েকটা রসুন আর সাদা জিরে আর কাঁচা লঙ্কা। এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তা রসুনটা চাইলে তোমরা নাও দিতে পারো, আমি দিলাম যেহেতু মাছটা আমার অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তো তার জন্য একটু রসুন দিলাম। আর শুধু জিরে ভাজা দিয়ে করলেও কিন্তু এই মাছের ঝোলটা ভীষণই ভালো লাগে। আর এই গরমে কিন্তু এইভাবে হালকা পাতলা করে, আর এই লেজা দুটো রেখে দেবো। লেজা দুটো আর আজকে রান্না করব না, ও দেখা যাবে পরে আবার কবে যবে করব। যদি কোনো নতুন রেসিপি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। দেখো 2 টুকরো ডিমও ছিল, সেটাও দিয়ে দিলাম। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, দেখো তুলে নিলাম। এবার কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু কোনো মশলা দিচ্ছি না, তো তাই জন্য একটু 1 চামচের মতন তেলও আমি বেশি করে দিয়ে দিলাম, না হলে একদম রান্নাতে এখন তেলটা কমই ব্যবহার করছি। আর এদিকে ঝিঙেগুলো দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো এত বড় বড় করে ঝিঙে কেটেছি, সেদ্ধ হবে কি না বা নুন ঝাল ঢুকবে কি না। তা কোনো অসুবিধা নেই, তোমরা যদি চাও চিড়েও দিতে পারো। তা চিড়ে দিলে আমার খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি এইভাবেই দিয়েছি। আর নুন ঝাল অবশ্যই ঢোকে। আর ঝিঙে তো একদমই নরম সবজি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ, একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরেই দেখো একটু কিন্তু মজে এসছে বেশ খানিকটা। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার দেখো এই যে মশলাটা যে আমি পিষে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। এইভাবে জিরে ভাজা করে মাছের ঝোল একদম পাতলা করে এই গরমে কিন্তু খুব ভালো খাওয়া। আর ঝিঙে দিয়ে মাছের ঝোল, ঝিঙে তো ভীষণই ঠান্ডা, পেটও ঠান্ডা করে, শরীরও ঠান্ডা করে। তাই এইভাবে কিন্তু ঝিঙে দিয়ে মাছের ঝোল করেই নিতে পারো। তা দেখো এটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোলটা যে যেমন রাখো সেরকমই দেবে, আমি এইটুকুই ঝোল দিলাম। আর যেহেতু ঝিঙেটাতে একটু জলা সবজি, খুব একটা জল না দিলেও চলবে। এইটা দিয়ে এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে একটু ফুটলে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে যাবে। তো দেখো এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখো এবার একটু টিপে তোমাদের দেখাই। তোমরা ভাবতে পারো হয়তো ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি না। আর ঝিঙে তো একদমই নরম, একদমই সেদ্ধ হয়ে গেছে। আর খাওয়ার সময় কিন্তু নুন ঝালও খুব ভালোই ঢুকেছে। এইভাবেও করতে পারো, তোমরা চাইলে চিড়েও করতে পারো, আবারও বললাম। তা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার চলো নামিয়ে নিই। একদমই কোনো ডেকোরেশন করব না, একদমই নর্মালি যেমন ঘরে করো তোমরা বা সবাই করে, যেটা একদমই থালার মধ্যে ঢেলে নেব। আজকে আর রান্না কিছু করিনি, শুধু এই মাছের ঝোলটাই রান্না করেছি। গরমে কিন্তু একদমই ভালো লাগে না রান্নাঘরে থাকতে। তা একটুখানি মাছের ঝোলটাই করে নিলাম। আর কালকের একটু সবজি আছে, সেটা দিয়ে আজকের খাওয়াটা আমার হয়ে যাবে। তা ওর বাবা অফিস বেরিয়ে যাবে, এখনই ওকে খেতে দেবো, তা আমি একটু পরেই খাবো। তো এবার আমিও স্নান করে চলে আসলাম। স্নান সকালে একবার করে নিই, পুজো টুজো দেওয়া হয়ে যায়। তা গরম তো, তার জন্য রান্নার পরে আরও একবার করতে হয়। এবার আমি একটু ভাত নিয়ে নিলাম, এবার কয়েক টুকরো শসা নিয়ে নিলাম, আর মাছের ঝোলটা নিয়ে নেব, তারপরেই খেয়ে নেব। এবার তোমরাও কিন্তু এইভাবে মাছের ঝোলটা করে খেও, এই গরমে খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটু গন্ধরাজ লেবু নেবে, দারুণ লাগে এইভাবে মাছের ঝোলটা খেলে। আমার লেবুটা একটু শুকিয়ে গেছে, যদি একটু টাটকা লেবু দিয়ে খাও না অসাধারণ লাগে কিন্তু।
দেখো আমি ঝিঙেটা দিয়ে আর একটু মাছ দিয়েও খাবো, এইভাবে খেয়ে নিও তোমরাও। তা চলো আমারও খাওয়া হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসবো অন্য রেসিপি।